গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার মানে চিকেন হবে। আর অনেক দিন বাড়িতে চিকেন হয় না, কেননা কয়েকদিন খাওয়া হয় না, অসুখ ছিল, তাই জন্য চিকেনটা খাওয়া হয়নি ঠিক মতন। আর এমনিতেই চিকেনটা খাওয়া হচ্ছিল না, ইলিশ মাছ হচ্ছিল, প্রায় দিনই ইলিশ মাছ রান্না হচ্ছিল, সেই জন্য চিকেনটা হয়নি। আর আজকে চিকেনটা হয়েছে অনেক দিন পরে, রবিবার বলে চিকেনটা আনা হয়েছে, কিন্তু একটু অল্পই চিকেন আনা হয়েছে, কারণ কালকের থেকে ছোট মেয়ের এক্সাম শুরু হচ্ছে। আর অল্পই আনতে বলেছিলাম, যেহেতু আর চিকেনটা থাকলে ওরা বাসিটা থাকলেও খেয়ে নেয়, ওই জন্য অল্প আনতে বলেছিলাম, যাতে চিকেনটা বেশি না হয়। মোটামুটি অল্প করেই আনা হয়েছে, রান্না হবে। আর বিকেলে হবে একটু তালের বড়া, তাল আনা হয়েছে। ঠাকুরকে সেভাবে তো তালটাও দেওয়া হয়নি, তালের বড়া বানিয়ে ভগবানকে দেওয়া হয়নি, সেই জন্য মনে করছি যে আজকে রবিবার আছে, আর কালকের থেকে যেহেতু পরীক্ষা শুরু হবে, ওই জন্য অনেকটাই পড়াশোনা করাতে হবে, অনেকটাই সময় লাগবে, সেই জন্য আর তাল বড়াটা আজকেই করব। বিকেলের দিকে দেখি তাল বড়াটা করবো। আর এখন হচ্ছে আজকে রবিবার, আর এখন ঘড়িতে 11টা বাজে। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে নেব, নিয়ে পরিষ্কার করে সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে বানাবো তাল। আর আমার শাশুড়ি মা এখন তাল নিয়ে এসেছেন, তাল তোমাদের সাথে শেয়ার করব। তাল নিয়ে এসেছেন, তালটা বের করে, ওই যে কাইটা বের করে যেটা পরিষ্কার করে সব বানায়, ওইটা আমার শাশুড়ি মা করছেন। আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি, ঝপঝপ করে। রান্নাটা হয়ে গেলে আজকে সেরকম কিছু রান্না হবে না, একটু বটবটি আর আলু ভাজা হবে, আর এই চিকেনটাই রান্না হবে, আর কিছুই রান্না হবে না। রান্নাটা হয়ে গেলে তারপরে তালের কাজ করতে হবে, ওই জন্য নারকেল ছাড়াতে হবে, নারকেল কুড়াতে হবে। আমার শ্বশুরমশাই নারকেলটা ছাড়িয়ে দিয়েছেন। আমাদের বাড়িতে যেহেতু নারকেলটা কেনা লাগেনি, আর সমস্ত জিনিস কিনে রেডি করা হয়েছে। আমার শাশুড়িমা সব গুছাচ্ছেন, তালটা করতেই তো অনেকটাই সময় লেগে যায়। উনি তালটা পরিষ্কার করছেন, তালের কাতটা বের করতে হবে, উনি ওগুলো করছেন। আর আমি এদিকে রান্নাটা করে নিয়েছি, রান্না করে নেওয়ার পরে গ্যাস ট্যাস মুছবো, তাহলে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করে নিই। চিকেনের তরকারি হয়েছে, আর একটু টক করেছি তেঁতুল দিয়ে, কেননা আমটাম সেভাবে টক হয় না, তো ওই জন্য টকটা রান্না অন্য করলে হয় না। আর এই যে রান্না হয়ে গেছে। আর এই যে দেখো আমার শাশুড়ি মা এইগুলো বসে বসে পরিষ্কার করছে। না, তালটা সেরকম ভালো ছিল না, আর এখন এই মুহূর্তে তালটা ভালো পাওয়াও যায়নি, যেহেতু ঠাকুরকে দেওয়া হয়নি, ওই জন্য বানাতেই হবে, ঠাকুরকে দিতে হবে একটু, ওই জন্য একটু বানিয়ে নেওয়া হচ্ছে। আর ওই যে আমার শাশুড়ি মা। আর এখন দেখো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা আমি বসেছি খেতে, আর খেয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা, আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে এলাম, দিয়ে এসে আমি খেতে বসেছি। আর আমার শাশুড়ি মা এগুলো রেডি করছেন, উনি রেডি করে দিয়ে চলে যাবেন। আমি তালের বড়াগুলো বসে বসে বানাবো। আর এই ছোটো বাটিতে বানানো হচ্ছে, এটা ঠাকুরের জন্য দেওয়া হবে, ঠাকুরের জন্য আলাদা সব কিছু বানিয়ে আলাদা করে রাখা হয়েছে। আর ওই বড় গামলাতে করে রাখা হয়েছে, ওটা হচ্ছে আমাদের নিজেদের জন্য, বাড়ির জন্য যেটা খাবো। আর দেখো বন্ধুরা, আজকে এই নতুন কড়াইটা কিনে নিয়ে এসেছি, ঠাকুরের ভোগটা রান্না করার জন্য না, রান্নার জন্য, আমাদের বাড়ির রান্নার জন্যই ব্যবহার হবে। যেহেতু নতুন কড়াই নিয়ে এসেছি, ওই জন্য মনে করলাম যে ঠাকুরের ভোগটা এতেই রান্না করি। আর ঠাকুরের ভোগের জন্য আমাদের আলাদা কড়াই রয়েছে, গ্যাস ওভেনটা আলাদা নেই, যেহেতু এই ওভেনটা দিয়ে মুছে নিয়েই করা হয়, কেননা জল আর আগুনের সঙ্গে কোনো ঠাকুরের হয় না, ওটা মুছে টুছে নিয়ে পরিষ্কার করে ঠাকুরের ভোগ রান্নাটা করা যায়। আর এই যে দেখো আমি ঠাকুরের ভোগটা আগেই বানিয়ে নিচ্ছি, নেওয়ার পরে ওতে আমাদেরটা বানাবো, আমাদেরটা মেখে টেকেও রেডি করা। আর এর মধ্যে চিনি, সুজি, ময়দা, যেরকম যেগুলো দিতে হয় ওগুলোই দেয়া হয়েছে, আর কিছু না। তালের কাতটা বের করা হয়েছে, তারপরে সুজি, ময়দা, চিনি এগুলো দিয়ে মেখে আমার শাশুড়ি মা রেডি করে রেখে দিয়েছেন। আর আমি শুধু এগুলো ঠাকুরের জামা কাপড়টা পাল্টে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে স্নান করে আমি একবারে আগেই খেয়ে নিয়েছিলাম, রান্না করার পরে খেয়ে নিয়েছিলাম, নিয়ে স্নান করে আমি হাজব্যান্ডের ভাতটা দিতে গেছিলাম। আর এসেই আমি এটা রেডি করে নিচ্ছি, এখন রেডি করে নিলাম, রেডি এখন হয়ে গেছে। ঠাকুরের ওইটা ভোগটা হয়ে গেছে, তুলে রেখে এসেছি। আর এটা আমাদের জন্য বানাচ্ছি, আমাদেরটা আমাদের এই গামলায় রাখবো। আর এটা তো এমন কিছুই নয়, ঠাকুরের ভোগেরটায় লবণ দেওয়া হয় না, আর আমাদেরটায় লবণ দিয়ে বানানো হয়।
ঠাকুরের ভোগেরটা তুলে রেখেছি। অল্প করে আলাদা ঠাকুরের বাসনের মধ্যে কাঠ বের করা হয়েছে, ওর মধ্যেই সুজি চিনি দিয়ে মাখা হয়েছে, আর ওটা ভেজে নিয়ে তুলে রাখা হয়েছে। আর এটা আমাদের বাড়ির বাসনে তৈরি করা হয়েছে, এইভাবে তৈরি করে নিচ্ছে। আর এগুলো সব বড়াগুলো খুব বেশি একটা হয়নি, অল্প হয়েছিল, তাহলে অনেকটা সময় লাগে এটা বানাতে। এটা বানাতে বানাতে প্রায় 6টা, 6:30, 7টা তো বেজেই গেছিলো। আর এটা রেডি করার পরে আমি সদ্য ভোগটা ঠাকুরকে দিয়ে দেবো। সন্ধেবেলা ভোগ দেওয়া হয় না, শুধু ধূপ দেওয়া হয়, কিন্তু আমি আজকে এটা দিয়ে তাল বড়া দিয়ে আজকে ঠাকুরের সন্ধেবেলার ভোগটাও দিয়ে দেবো। আর দেখো আমি এখন করছি। আর আমার ছোট মেয়ে কিন্তু এই সামনে যে রান্নার স্ল্যাবটা ওর উপরে উঠে বসে রয়েছে, ওই জন্য এত কাছ থেকে করে দিচ্ছে আমাকে ভিডিওটা। বলছে আমি মা তোমাকে ভিডিও করে দিই বলে ওই সাইড দিয়ে করে দিচ্ছে। আর দেখো বন্ধুরা, এগুলো ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছে। আর এখন পুজোটা দিয়ে দেবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। আর দেখো এখনই ভোগের ঠাকুরকে দিয়ে দিয়েছি, আরেকটু রয়েছে, কালকে দেব। তাহলে বন্ধুরা ততক্ষণের জন্য টাটা।